আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আখের গুড় দিয়ে তেলের পিঠা বানাবো। তো আখের গুড় দিয়ে সাথে তিল দিয়ে। তো আপনারাও কি তিল দিয়ে তেলের পিঠা খান? কে কি খান কমেন্টস করে জানাবেন প্লিজ। তো এই তো চালের গুঁড়া দিয়ে দিলাম গরম পানির মধ্যে, একটু আখের গুড় দিয়ে তিল দিয়ে দিলাম, একটু আটাও দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়া আটা একটু দিলে একটু নরম থাকে পিঠাটা। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করব। তো হাত দিয়ে আমি এটাকে একটু মিক্স করলাম, তারপর আরেকটু পানি দিয়ে দেন ভালো মতো মিক্স করতেছিলাম। তো যাই হোক, তিল দিয়ে কিন্তু তেলের পিঠা খেতে খুবই মজা লাগে। আমাদের জামালপুর অঞ্চলে তিল দিয়ে তেলের পিঠাটা খুব চলে। তো তিল ছাড়া তেলের পিঠা মানে ভাবাই যায় না, সবাই তিল দিয়ে বানায়। তারপর দেন আমি এটাকে চামিচ দিয়ে আর একটু ভালো মতো মিক্স করে নিলাম, মিক্স করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো একটা কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তো তেলের ভিতরে একটু তেলটা যখন গরম হয়ে আসে তখন এক চিমটি লবণ দিয়ে দিই, যাতে করে কোনো কিছু লেগে না থাকে, মানে পিঠাটা যেন কড়াইতে লেগে না যায়। এর জন্য এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তো এই তো আমি পিঠা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে, দেখি কেমন ফুলে কিনা আল্লাহই জানে। তো এই তো, বাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফুলকো পিঠা হয়েছে আমার। তো এই তো উল্টিয়ে আরেকটা পিঠা দিয়ে দিলাম। আমার গ্যাসের পাওয়ারটা একটু কম ছিল, কারণ এর জন্য আমি ফ্রাই প্যানে দিইনি, ছোটো একটা কড়াইতেই দিয়েছি। ফ্রাই প্যানে দিলে অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায়, সময়ও কম লাগে। তো এই তো আমার পিঠা ভাজা হয়ে গেল। পিঠা বানানো শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি নিলাম। দুপুরে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব, এর জন্য পাতিলে একটু পানি নিয়ে নিলাম। পানির সাথে ডালটা মিক্সড করলাম, অল্প অল্প পানি দিয়ে মিক্সড করতে থাকতে হবে, কারণ তা না হলে দলা দলা পেকে যায়। তো যাই হোক, এই তো আমি মিক্স করছি, আর তারপরে দেন আমি আস্তে আস্তে সব মশলাপাতি দিয়ে দিব। লবণ দিয়ে নিলাম প্রথমে, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া এক এক করে দিয়ে নিব। মাসকলাইয়ের ডাল কিন্তু খুবই পছন্দের একটা খাবার, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাসকলাইয়ের ডাল আমাদের অঞ্চলে কিন্তু প্রতিদিনই প্রায় রান্না করে, মুসুরির ডালের চেয়ে মাসকলাইয়ের ডাল তারা খুব পছন্দ করে। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেন এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর দারচিনি, এলাচ, গরম মশলা যেটা বলে সেগুলো একটু দিয়ে দেব। দিয়ে ডালটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো মাসকলাইয়ের ডাল কিন্তু সবাই রান্না করতে পারে না, সবার হাতে মজাও হয় না। তো এটা একটু টাইম নিয়ে রান্না করতে হয়। এই তো আমার ডাল হয়ে গেছে, ঘন হয়ে গেলে এটাকে বাগার দিতে হবে। তো আমি বাগারের জন্য পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে জিরা, আস্ত জিরা, এগুলা দিয়ে ফোড়ন দেই। তো এগুলা দিব এখন পাতিলে। এই তো ফোড়ন দিয়ে রেডি করে ফেলেছি, এখন পাতিলের ডালটুক ঢেলে দিব। এই তো আমার ডাল হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো